গাইস আজকে সোমবার, আজ 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো এই হচ্ছে ঠাকুরনগর বাজারের অবস্থা। এটা হচ্ছে গেটের এই পার্টটায়, মানে যেদিকটাতে আর কি লস ফসগুলো আছে, মানে ষষ্ঠীতলার দিক যেদিক, ওই দিকের অবস্থা হচ্ছে এইরকম। তো গেছিলাম আমি একটুখানি সামনে ভিডিওটা করব বলে, কিন্তু দেখো অবস্থাটা আমি এই যে গাড়ির মধ্যে জল ঢুকে যাচ্ছে, ঠিক আছে, আমার পায়ে জল ঢুকে যাচ্ছে। তো অবস্থাটা দেখো, পড়ে গেলে আমার ফোনটাও যাবে আর আমি তো যাবই। তো একটু রিস্ক নিয়েই ভিডিওটা করলাম, কারণ এক হাত দিয়ে যে গাড়ি ধরা আর এই পাশটা হচ্ছে এই যে ফাঁকা। তো দেখো অবস্থাটা, এই হচ্ছে আমাদের ঠাকুরনগর বাজার। এই যে মদের দোকানের কাউন্টারের এই পাশটা, বুঝতে পারছো তো কোন সাইডটাতে আমি এখন? এই যে মদের দোকানের এই সাইডটাতে এই যে আমি। তো এই হচ্ছে অবস্থা। গেট করেছে, ওই যে ট্রেন যাচ্ছে। এদিকটাতেও অবস্থা খারাপ, পড়ে গেলে একদম সব শেষ। গেট করেছে, ট্রেন যাচ্ছে, আর আমি যাব হচ্ছে এই পাশটাতে, কারণ আমার বাড়ি এই সাইডে। চলো, ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমি। আর 4 দিন ধরে বৃষ্টিতে এই অবস্থা আমাদের, চারিদিকে জল জমে গেছে। এই যে এখানেও খানিকটা জল। তো গেছিলাম হচ্ছে আমি বাজারের দিকে, তো ওখানে জল দেখে আমি তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম যে দেখো অবস্থাটা কি। 4 দিনের বৃষ্টিতে আমাদের ঠাকুরনগরের অবস্থা। যাই হোক, আপাতত বৃষ্টিটা নেই, কিন্তু আর রেইনকোটটা আমি খুলিনি, আবার কখন ঝম করে বৃষ্টি চলে আসবে, যার জন্য রেইনকোট খুলিনি। এইভাবে চলো, সামনে আরও প্রচুর জল আছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। আর আমার বাড়ির সামনের অবস্থাটা যে কি ভয়াবহ সেটাও আমি দেখাবো। আমি বাড়িতে যাই, তারপরে দেখাচ্ছি। চলো। এই কলটা মনে হয় লাগিয়ে দিয়ে গেছে 6 মাসের বেশি। যখন লাগায় তখন বলেছে কি 15 দিনের মধ্যে নাকি জল দেবে, ঠিক আছে। এরকম চাটাম বাস, মানে সরকারি কাজ আর কি। তো 15 দিনের জল, আর 6 মাসের বেশি হয়ে গেল, এখনও কোনো জলের খবর নেই। আর এই হচ্ছে আমার অবস্থা, একটু দেখো। এই যে হচ্ছে অবস্থা আমার বাড়ির সামনের। কালকে যাই প্যান্ডেলে অবস্থা হয়েছিল, তার মানে দেখার মতো ছিল না, তো খারাপ অবস্থা ছিল। তারপরেও যাই হোক, লোকজন এসেছিল। তো এই হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তাটা, দেখো একটু অবস্থা। চারিদিকে জল থই থই করছে, রাস্তাঘাট পুরো নষ্ট। কবে শুকাবে, কি হবে কি না হবে কিছুই বলা যাচ্ছে না। বৃষ্টি তো থামার কোনো নামই নেই, আর 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে।